সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের মধ্যস্থতায় ১৯ জুন যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করবেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। সবকিছুই চূড়ান্ত, কেবল আনুষ্ঠানিকতা বাকি। কিন্তু হঠাৎ কি এমন হলো সেই আনুষ্ঠানিকতাই বাতিল হয়ে গেল? এখানেও ঘুরে ফিরে সেই অভিযোগের তীর ইসরায়েলের দিকে। চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা পর্বের আগেই তা ভেস্তে দিতে উঠে পড়ে লাগেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশকারা পেয়ে মাথায় উঠে এখন তাকেই গলার কাটা হয়ে ভোগাচ্ছেন তিনি। ভেস্তে দিতে চাইছেন ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকে ইরানের অন্যতম শর্ত ছিল লেবানন সহ সব ফ্রন্টে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা। ইরানের শর্ত মেনে নিয়ে ইসরায়েলকে যুদ্ধ বন্ধের নির্দেশও দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু তা মানেননি নেতানিয়াহু। উল্টো অনলাইনে চুক্তি স্বাক্ষরের পর যখন আনুষ্ঠানিকতার পালা, তার ঠিক আগ মুহূর্তে লেবাননে হামলা চালিয়েছেন তিনি। এতেই সুইজারল্যান্ডে গিয়ে চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করার সিদ্ধান্ত থেকে সরে আসে ইরান। ইরানের এই সিদ্ধান্ত জানানোর পর ১৮ জুন রাতেই পাকিস্তান জানিয়ে দেয় সুইজারল্যান্ডের আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। পরবর্তীতে হোয়াইট হাউসও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর বাতিলের ঘোষণা দেয়। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানান, জেনেভায় প্রাথমিক চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছে না ইরান। তবে চুক্তির আনুষ্ঠানিকতা ভেস্তে গেলেও এরই মধ্যে ভার্চুয়ালি এতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফলে চুক্তি অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচি ও জব্দ করা অর্থ ছাড় নিয়ে আগামী ৬০ দিন আলোচনা করবে দুপক্ষ। চুক্তির পর থেকেই স্বস্তি ফিরতে শুরু করে তেলের বাজারে। এক ধাক্কায় $৭৯ নিচে নেমেছে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। খুলে গেল হরমুজ প্রণালীও। ফলে স্বস্তি ফিরতে শুরু করেছে আন্তর্জাতিক বাণিজ্যে। সব যখন স্বাভাবিক হওয়ার পথে, তখন ওয়াশিংটনের নির্দেশ না মেনে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। এতেই হুমকির মুখে পড়েছে চুক্তির ভবিষ্যৎ। তেহরানের ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের অধ্যাপক মোস্তফা কোশচেশম বলেন, লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে চুক্তি থেকে সরে যেতে পারে ইরান। তাই ইসরায়েলকে সামলে রাখার দায়িত্ব যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।